ডক্টর সূর্য সেনগুপ্ত। ফুলমা, তোমার কি হয়েছে? তোমার কি শরীর খারাপ হচ্ছে? ও ফুলমা, বড় না। আমি একটা জিনিসের জন্য মিশকার কাছে কৃতজ্ঞ থাকব। আমি যা পারিনি, মিশকা তাই পেরেছে। আমি কখনোই আপনাকে বিশ্বাস করাতে পারিনি যে আপনিও বাবা হতে পারেন, কিন্তু মিশকা করেছে সেটা। এখানে স্পষ্ট লেখা আছে আমি কোনোদিনও বাবা হতে পারবো না। তাহলে তুমি বাবা কি করে? ফুলমা, তোমার কি হয়েছে? তুমি কেঁদো না ফুলমা, তুমি কেঁদো না। তুমি আমাকে বলো, আমার বাবার সব কষ্ট তুমি দেবে। আমার বাবার না ডক্টর সূর্য সেনগুপ্ত। কি হয়েছে ফুলমা? তুমি আজ সরিয়ে দিলে কেন? তুমি আমাকে আদর তুলবে না? আমি কি কিছু ভুল করেছি? শোনো ফুলমা, তোমার তেমন কষ্ট হবে না, আমি আছি তো। তুই তো আমার কেউ না, তুই তো ডাক্তারবাবু আর মিশকার মেয়ে। আমি তো সৎ মা, তবুও কেন তোকে দেখে আমার খালি মনে হয় তুই আমার খুব আপন। তোর বাবার সাথে আমার 7টা জন্মের বন্ধন। তোর মা আছে, তবুও তুই আমাকে ফুলমা বানিয়েছিস। তুই মায়ের আদরের জন্য এতটা কামাল, তাহলে তুইও কি আমার মতোই? মায়ের ভালোবাসা না পাওয়ার কষ্টটা কি আমি জানি। আমিও যাকে মা ভেবেছিলাম, ভালোবেসেছিলাম, তার কাছ থেকেও ভালোবাসা পাইনি কোনোদিনও। কিন্তু তোর ঠাকুমা, সে আমার সব অভাব পূরণ করে দিয়েছেন। নাইবা আমি তোকে জন্ম দিলাম, তবু আমি তোর মাই থাকবো। তুই ডক্টর সূর্য সেনগুপ্তর মেয়ে। সেনগুপ্ত বাড়ির রক্ত বইছে তোর শরীরে। তুই যে আমার খুব আপন। ফুলমা, তুমি কাঁদছ কেন? আর তুমি বিড়বিড় করে কি বলছো? তোমার কি ইচ্ছে আমাকে বলো না? কি হয়েছে বলো আমাকে। কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। দুষ্টু করতে নেই ফুলমা, আর মিথ্যে কথা বললে ধাতু লেগে যায়। তুই তো ছোট, ঠিক আমার রূপার মতন। কি করে বলবো তোকে আমি সত্যিটা? কিন্তু একদিন তুইও বুঝবি কেন তোর এই অভাগী মা এমন করছিল, কেন তোকে সত্যিটা বলেনি। তুইও বুঝবি সোনা। সোনা রে, তোর মায়ের বুকের স্পর্শ ঠাকুরই পাইয়ে দিল। এরপর ঠাকুর চাইলে বাকিটাও হবে, সব হবে, ঠিক হবে। সোনা মা, সোনা মা, সোনা মা, আসছি বাবা।
সবাইকে বলেছি যে আজ মা ফুলমা রান্না করবে। আমি বাবাকেও বলেছি। তুমি ভয় পাচ্ছ তো যে তুমি রান্নাটা পচা হবে টিনা? ভয় পেও না, একদম পচা হবে না। খুব ভালো হবে তোমার রান্না। তুমি তো খুব টেস্টি টেস্টি খাবার বানাও। এবার আমি আসি, বাবা আমায় ডাকছে। টাটা। কি রে সূর্য? মা! আরে আমাদের সোনা বেবি কোথায় গেল? সেটাই তো বুঝতে পারছি না, এতক্ষণ ধরে ডাকছি কেউ ছাড়াই দিচ্ছে না। গেল বলতে এদিক দিয়ে সিঁড়ি আছে। দাঁড়া আমি একটা কাজ করি, বরং ওপরটা গিয়ে দেখে আসি। মা, কাকিয়া, ভাই, উর্মি। আজ বাড়িতে সবাই আছে, এটাই সুযোগ। ভাবে যদি ওই বাড়িতে গিয়ে ডিএনএ টেস্টের রিপোর্টটা খুঁজে বের করতে পারতাম, তাহলে দেখি যেই লোকটাকে ঠিক করেছি সেটা আদৌ কাজের কাজ করে উঠতে পারি কিনা। সিচুয়েশনটা ঠিক নেই। লাবণ্য সেনগুপ্ত এবার কি চাল চেলেছেন সেটা আমি জানি না। শুধু এটুকু জানি যে সূর্য যদি কোনোভাবে জানতে পারে যে সোনাই ওর নিজের মেয়ে, তাহলে আমি সূর্যর কাছে চিরদিনের মতো আসতে পারবো না। ওই লোকটার উপর ভরসা করা ছাড়া আমার কাছে আর এখন কোনো উপায় নেই। সোনা, পেলে আরে কেউ নেই, কখন থেকে ডেকে যাচ্ছি উপরে ঘরগুলো। আরে ওই তো কোথায় ছিলে এতক্ষণ? কতক্ষণ ধরে ডাকছি, সোনামাকেও ডাকছি, কি রে? এই বাড়িটা এত সুন্দর সাজানো। আমাকে শুধু শুধু এর মধ্যে কেন টেনে আনলেন মা? বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। এসবই উপরওয়ালার লীলা বা খেলা, যাই বলো। আমি এসবের মধ্যে আর কোনোভাবে থাকতে চাই না মা। আপনি আমাকে ক্ষমা করবেন, আমাকে অনুমতি দিন, এবার আমি আসি। অনুমতি তুমি সোনামার কাছে চাও। ও তোমাকে ডেকেছে, আর ওর তো কোনো দোষ নেই, বলো। সোনা, মা 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 কোথায় ছিলে? কখন থেকে তোমাকে খুঁজছিলাম, বাইরে থেকে ঢুকতে ঢুকতে ডাকছিলাম, তুমি তো সাড়াই দিচ্ছিলে না। কি করছিল ওদিকে? কোথায় ছিলে? মা আমি ওনার সামনে আর যেতে চাই না মা। আমি আর অপমানিত হতে চাই না। প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না মা। আপনি আমার এই কথাটা রাখুন প্লিজ। তোমাকে এত বছর বাদে দেখেছি দীপা, কত খুঁজেছি। এভাবে তো আমি তোমাকে হারিয়ে যেতে দিতে পারি না। শোনো না, আজকের এই উৎসবের রান্নাটুকু করে যাও, অন্তত সোনার মুখ চেয়ে। ওই বাচ্চাটার ইচ্ছে যে তার ফুলমার হাতে রান্না ও খাবে, তাকে আশাহত তুমি করো না। এইটুকুই আমার অনুরোধ, এইটুকু রাখো। আমি যে তোমাকে ছাড়তে পারছি না দীপা। এই রান্নার অজুহাতে আরো কিছুক্ষণ আমাদের সাথে থাকো। এই তুমি আবার কেমন পরীক্ষা দিচ্ছ? বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ আছে? টেল মি, কি সারপ্রাইজ শুনি। সারপ্রাইজে আগে কেউ বলতে হয়? এটাও তো ঠিক, সারপ্রাইজের আগে তো বলতে নেই। সরি, আমার ভুল। একদম অকাট্য যুক্তি। সূর্য, তোর প্রশ্নটা করাই ভুল হয়েছে ওকে।
ফোন এসছে। মা, হাসপাতাল থেকে ফোন এসছে, 1 মিনিট। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ কি বলছেন? আচ্ছা 1 মিনিট একটু ধরুন, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। মা আমি একটু ওদিক থেকে কথা বলে আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলুন, কি বল? হ্যাঁ আচ্ছা, একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি, আমি ওকে কথা দিয়েছি যে ওর নাম এই বাড়িতে কেউ বলবে না। কিন্তু বৌদি। প্রতীক প্লিজ, এটা আমার অনুরোধ। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।